এই বর্মাসী দিবেন্দু মণি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং তোমাদের যে কিউএন এর কথা বলেছিলাম সেই কিউএনএ কিন্তু আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি। কিউএনএটাতে প্রথমে আমি বলবো যে ধৈর্য সহকারে কিন্তু একটু কিউএনএটা দেখতে হবে এবং প্রথমে ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোয়েশ্চেন সেই 3-4-5টা যে কোয়েশ্চেন্স আছে সেগুলো প্রথমে নিয়ে নেবো, তারপরে কিন্তু আমি পুরো যা যা কোয়েশ্চেন্স আছে চেষ্টা করবো সবগুলোর কিন্তু উত্তর দেওয়ার, যা যা এখানে কিন্তু ভিজিবল আছে আমার ল্যাপটপের স্ক্রিনে সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করবো। ফার্স্টে টপ কোয়েশ্চেন্স বা ফ্রিকোয়েন্টলি আস্কড যে কোয়েশ্চেন্স সেগুলোর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে, যেটা আমাদের এক্সপেক্টেড ছিল যে এটা কিন্তু প্রথম নাম্বারে থাকবে। তো দেখো ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের যখনই হোক, তা সে তোমাদের মার্চের এন্ডেই হোক, এপ্রিলের শুরুতেই হোক, এপ্রিলের এন্ডেই হোক, মে মাসেই হোক, আমি বলছি না যে মে মাস অবধি যাবে, যতদূর প্রবাবিলিটি আছে যে তোমাদের এপ্রিলের শুরুর দিকে এই যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে যাবে। তো যাই হোক তোমরা কিন্তু খবরটা পেয়ে যাবে এবং আমার চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো এবং সাবস্ক্রাইব করে রেখেছো, মানে যখনই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপে কী কী করতে হবে, কাউন্সিলিং যা করতে হবে এভরিথিং কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু নিশ্চিন্তে তোমরা থাকতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর। এবারে নেক্সট যেটা প্রশ্ন তোমাদের আসছে যে দাদা আমার 40%, 50%, 60%, 70% মার্কস আছে বা কারোর 80-90% মার্কস আছে, আমার কোন কলেজটা ভালো হবে? বা অনেকে প্রশ্ন করছে দাদা আমি গভর্নমেন্ট কলেজ পাবো নাকি প্রাইভেট কলেজের দিকে যাব। দেখো যাদের একটু খারাপ আছে মার্কস তাদের আমি বলবো যে দেখো গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু পেয়ে যাবে, যেমন 40% কারোর যদি মার্কস আছে, 45%, 50% যদি মার্কস আছে, গভর্নমেন্ট কলেজ শেষ অবধি ভালো করে যদি আমার সাথে থাকো, যদি একটু ভালো করে আমি যা যা বলবো সেগুলো যদি একটু ফলো করো, তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ গভর্নমেন্ট কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে ভালো গভর্নমেন্ট কলেজ পাবে কি না সেটা নিয়ে। যদি চাইছো যে আমি 3 বছর পর ভালো একটা জায়গায় যেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে খারাপ গভর্নমেন্ট কলেজ থেকেও কিন্তু ভালো করে পড়াশোনা করে তোমরা সেটা করতে পারবে। আদারওয়াইজ ভালো যে প্রাইভেট কলেজেস এটসেট্রা আছে সেগুলোতে কিন্তু তোমরা যেতে পারো। তো এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে কাউন্সেলিং হেল্প কোর্স, সেটা নিয়েও কিন্তু প্রচুর প্রশ্ন এসছে। কাউন্সেলিং হেল্প কোর্স যেটা, সেটা আমি তোমাদের লাস্টে একবার দেখিয়ে দেবো কীভাবে তোমরা জয়েন করতে পারবে কিনা। অনেকেই প্রশ্ন করছিলে দাদা এই কাউন্সেলিং হেল্প কোর্স যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং ভালোভাবে করতে পারবো? আরে বাবা, কাউন্সেলিং যাতে ভালো করে করতে পারো, যাতে তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ পেতে পারো, গভর্নমেন্ট কলেজ পেতে পারো, সেই জন্যই কিন্তু কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা লাস্ট বছর প্রায় 923 জনের আশেপাশে কিন্তু এই যে কাউন্সেলিং হেল্প কোর্স সেটা নিয়েছিল এবং বেনিফিটেড হয়েছিল। অবশ্যই তোমরা চাইলে তোমরাও কিন্তু নিতে পারো। আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কিছু কিছু প্রাইভেট কলেজেস এটসেট্রার নাম বলছো এবং তারপরে বলছে সেই কলেজটা ভালো কি না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো, প্রাইভেট কলেজে অ্যাডমিশন যদি তোমাদের নেওয়ার থাকে রিজনেবল টাকায়, মানে যে কোনো জায়গায় তোমরা দেখে নিতে পারো সেটা যে আমার থেকে কমে হচ্ছে কিনা। আমি কিন্তু তোমাদের সব থেকে কম টাকায় চেষ্টা করি অ্যাডমিশন করানো, যাতে তোমাদের ফিজটা, ডোনেশন এটসেট্রার কোনো ব্যাপার নেই, ফিজটা যাতে তোমাদের একদম কম লাগে সেটা কিন্তু আমি এনশিওর করার চেষ্টা করি। এবং সেই যদি লাভটা তোমাদের ওঠানোর থাকে আমার থ্রু অ্যাডমিশন হওয়ার, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু তোমরা ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে যে কোনো জায়গায় ফেসবুকেও মেসেজ কিন্তু করতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই যেটা সেটা কিন্তু পেয়ে যাবে। এবারে নেক্সট যে প্রশ্ন সেগুলো তো আমি চলে আসছি, এবারে এক এক করে কিন্তু আমি প্রশ্নতে যাব। এবারে দাদা স্যাট এ কী কী সাবজেক্ট নিয়ে এক্সাম হয়? দেখো স্যাট এক্সাম যেটা তোমাদের, সেখানে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের উপর কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে থাকে এবং স্যাট এক্সাম নিয়ে কিন্তু আমি সব ডিটেলস তোমাদের বলে দিয়েছি। তো অবশ্যই কিন্তু তোমরা একবার চেক করে নিতে পারো। নেক্সট আমি তোমাদের যে প্রশ্নে যাব, আবার সেই একই রকম, দাদা আমার মাধ্যমিকে এত নাম্বার আছে এটসেট্রা। দাদা বলছি ভোকলেট সেকেন্ড ইয়ারে অ্যাপ্লাই করার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ভোকেশনাল, আইটিআই কাদেরকে আগে, দেখো প্রায়োরিটি কিন্তু কাউকে দেওয়া হয় না, ঠিক আছে, মার্কসের বেসিসে কিন্তু র্যাঙ্ক তৈরি করা হয় এবং সেই র্যাঙ্কের বেসিসে কিন্তু প্রায়োরিটিস দেওয়া হয়। ফাইন। নেক্সট হচ্ছে আমি সবে মাধ্যমিক দিলাম, আমার এখন ইচ্ছে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করার, বাট ফার্স্ট সেমিস্টার যদি আগস্টের দিকে শুরু হয় তবে আমি ততদিন বাড়িতে বসে থাকবো নাকি ক্লাস 11 স্কুলে ভর্তি হব? দেখো তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে ক্লাস 11-এ ভর্তি হতে পারো এবং তোমার মতো যদি আরও কিছু স্টুডেন্টস থাকে যারা চাইছো যে না আমি ক্লাস 11-এ ভর্তি না হয়ে পর আমি এখন থেকে ফার্স্ট সেমিস্টারের জন্য প্রিপারেশন নেবো, সেক্ষেত্রে তোমরা বলতে পারো। সেক্ষেত্রে আমি চেষ্টা করব কম টাকায়, মানে একদমই কম টাকায় তোমাদের জন্য কিছু একটা কোর্স এটসেট্রা নিয়ে আসার, যাতে তোমরা পড়াশোনার টাচে থাকো বা ডিপ্লোমাতে ফার্স্ট ইয়ারে কী কী পড়ানো হয় কিনা, স্পেশালি ফার্স্ট সেমিস্টারে, সেটা যাতে তোমরা বুঝতে পারো। কারণ ফার্স্ট সেমিস্টারে যে কোনো ব্রাঞ্চেই তোমরা যাও না কেন তোমাদের কিন্তু সিলেবাস সেম থাকবে। দাদা আমার 83% মার্কস আছে, এপিসি রয় পলিটেকনিক পাবো কিনা? দাদা মাধ্যমিকে 70% মার্কস আছে, এই কলেজ পাবো কিনা এটসেট্রা, এই প্রশ্নগুলোর আমি কিন্তু উত্তর দিচ্ছি না, ঠিক আছে। এরপর আমি কিন্তু চলে আসছি দা আর্টস থেকে কি আমরা
এই ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবো? তো সেক্ষেত্রে দেখো আমি তোমাদের একটাই কথা বলবো, আর্টস থেকে তোমরা কী করে ভর্তি হবে? ডিপ্লোমা ফার্স্ট ইয়ারটাকে তারাই স্কিপ করতে পারবে যারা ফার্স্ট ইয়ারের যে সিলেবাস সেটা আগে পড়ে এসছে। ফার্স্ট ইয়ারের সিলেবাসের মধ্যে যেমন ধরো তোমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, এই জিনিসগুলো যারা আগে থেকে আগে সিলেবাসে যারা পেয়ে এসছে তারা কিন্তু এই যে ফার্স্ট ইয়ার সেটাকে স্কিপ করতে পারে। এবং যারা এই যে সিলেবাস সেটা ভালো করে পড়েনি, আমি তো তাদেরকেও ইভেন বলি যে ভালো করে কিন্তু ফার্স্ট ইয়ারটা পড়ো, আদারওয়াইজ কিন্তু পরে যেপর সমস্যা হবে। কলেজ কিভাবে সিলেক্ট করব? এখন তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের কলেজ সিলেকশন হবে না। ফর্ম ফিল আপ যখন হবে তারপর কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা সেটা কিন্তু পাবলিশ হবে। তোমরা হয়তো এই সব জিনিসগুলো এর আগে আমার মুখে শুনেছো। তো র্যাঙ্ক কার্ড যখন পাবলিশ হবে তারপর কিন্তু তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হবে। বাট এই যে কাউন্সেলিংটা তার জন্য কিন্তু আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। তোমাকে আগে থেকে দেখে রাখতে হবে যে তুমি কোন কোন কলেজ তোমার জন্য ভালো হতে পারে, বা কোন কোন কলেজের কোন কোন ব্রাঞ্চেস ভালো আছে। তো সেগুলো সব কিন্তু আগে থেকে বুঝে রাখতে হবে। বুঝে রাখার পর বা তোমার জন্য কোন ব্রাঞ্চটা সুটেবল হচ্ছে সেই সব কিছু যখন তোমার নির্ধারিত হয়ে যাবে, তারপর কিন্তু তুমি কাউন্সেলিংয়ে যদি পার্টিসিপেট করো তবেই কিন্তু নিজের জন্য ঠিক ডিসিশন নিতে পারবে। আর সেই সব কিছুর জন্য একটু আগেই যেমন আমি বললাম যে আমার কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা আছে, যেটাতে এই বছরও কিন্তু অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে গেছে। যারা চায় যে ভালো করে কাউন্সেলিং করবে এটসেট্রা তারা কিন্তু প্রত্যেকেই জয়েন হয়ে গেছে এখন। এবং বাকি যারা এখন দেখছে তারা তাদের ডিসিশন কিন্তু নিজেরা নেবে অবশ্যই। এবং চ্যানেলে তো অবশ্যই আমার কন্টেন্ট আসতেই থাকবে এরকম। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে দাদা, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এই ট্রেডটার ব্যাপারে একটা ভিডিও আনবে প্লিজ। আচ্ছা ওকে ফাইন, একটা ভিডিও আমি এনে দেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু একটা ট্রেড যেটা একটু আনকমন ট্রেড, ঠিক আছে? এই আনকমন ট্রেডটার স্টুডেন্ট সেরকমভাবে বেরোয়ও নি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এর ডিমান্ড একটু আধটু আছে, বাট রিস্ক আছে, ঠিক আছে? এটার কিন্তু একটু রিস্ক আছে, আমি আগে থেকেই বলে রাখছি। অবশ্যই তোমরা কিন্তু চেক করে তারপরে কিন্তু সেটাতে যাবে। আর এটা বাদ দিয়ে আর একটা ট্রেডের নিয়ে আমি দেখছিলাম, সেটা হচ্ছে তোমাদের ফুড প্রসেস আছে। তো সেটা এফপিটি এর ক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো, এফপিটি কিন্তু ভালো ব্রাঞ্চ, এভারগ্রিন ব্রাঞ্চ, কারণ ফুড প্রসেস হতেই থাকবে। এবং ইন্ডিয়াতে যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বা যে জনসংখ্যা এই মুহূর্তে আছেও, তাতে কিন্তু এফপিটি এর ডিমান্ড কমবে তো না, কখনোই বাড়ারই কথা। এবং সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই এই ট্রেডে যদি কেউ যেতে চাইছো। আর যদি কেউ জিজ্ঞেস করো যে দাদা টপ 5 ব্রাঞ্চেস এটসেট্রা, তো অবশ্যই কিন্তু টপ 5 ব্রাঞ্চেসের জন্য তোমাদের আমি একটা ভিডিও এনে দিয়েছি টপ 5 ব্রাঞ্চের, অবশ্যই সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি টপ 5 ব্রাঞ্চের মধ্যেই কিন্তু টপ 7 ব্রাঞ্চের গল্প করেছি। তো সেখানে তোমরা ভালো করে দেখতে পারবে। আর অনেকের কিন্তু একটা ধারণা থাকে যে যে কোনো কলেজ থেকে তোমরা যদি ডিপ্লোমা করছো তাহলে সেক্ষেত্রে ডিপ্লোমাই হচ্ছে। এবং একজনের কমেন্ট দেখতে পাচ্ছিলাম, অল কলেজ ইজ গুড। অবশ্য তারপরের ইংলিশটা আমি বলছি না, কারণ অবশ্যই ইংরেজরাও কিন্তু তারপর লজ্জা পাবে যেভাবে ইংরেজি অনেকে কমেন্ট করে। আরে বাবা, যখন ইংরেজি অত দক্ষ নও তুমি ইংরেজিতে, তখন বাংলায় কমেন্ট করো। আমরা সচরাচর, আমি যেমন একজন বাঙালি ক্রিয়েটার, আমি বাংলায় কন্টেন্ট বানাচ্ছি, তো কোনো অসুবিধা নেই। তুমি যদি ইংরাজি ভুলভাল না বলে সুন্দরভাবে বাংলায় যদি তুমি প্রকাশ করতে পারছো জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আমি তো কখনো কাউকে খারাপভাবে দেখি না সেটা। বাট অনেকে কি করে, অনেকে নিজেকে ভালো প্রমাণ করার জন্য ইংরেজিতে বলতে চাই, অ্যান্ড অবশ্যই সেটা তোমরা বুঝতেই পারছো কি হয়, ওরা দেখাতে যায় অ্যান্ড তারপর ফাইন ইয়ার, ঠিক আছে। দেখো, এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলছি, অল কলেজ ইজ গুড। হ্যাঁ, প্রত্যেকটা কলেজই মোটামুটি ভালো, আমি কখনোই বলছি না কোনো কলেজ খারাপ, আমি বলি একটু পেছনের দিকের কলেজেস। এবার সেই কলেজেসগুলোতে কি হয় না, কোম্পানিজও যাচ্ছে না, ফ্যাকাল্টির সংখ্যাও কিন্তু সেরকম নেই, স্টুডেন্টসও কিন্তু সেরকম ভালো থাকছে না, এবং লোকেশন যেটা সেটাও কিন্তু একটু অড হয় মাঝে মধ্যে। তো সেই সব কলেজে তোমরা নিজেরাই ভেবে দেখো, কোনো কোম্পানিকে ভিজিট করবে, এবং যদি কোনো কোম্পানি সেখানে ভিজিট না করে, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যৎ খারাপ কিন্তু আমারও হবে না এবং অন্য কারোরও কিন্তু হবে না। যে ওখানে ভর্তি হবে তারই কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। ওকে? বাট ভালো করে পড়াশোনা যদি করো তাহলে সেক্ষেত্রে তারপর হয়তো অফ ক্যাম্পাস বিভিন্ন জায়গায় যেয়ে পর ঠিকঠাকভাবে সব কিছু হতেও পারে। অ্যান্ড এরপর নেক্সট আমি তোমাদের চলে আসি, দাদা আমি মেকানিক্যাল নেব, আমার জন্য ভালো হবে দাদা? আচ্ছা, কোনো মেয়ে নিশ্চয়ই বলেছে। তো মেয়েদের জন্য দেখো, অবশ্যই আমি অনেক মেয়েকে দেখেছি মেকানিক্যালে পড়তে, ভালো হয় বলে। বাট মেকানিক্যালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মেয়েদের অনেকেই বা অনেক গার্জেন্সরা বারণ করে, কারণ সেখানে কিন্তু একটু হার্ড ওয়ার্ক লাগে। তো সেই কারণে বারণ করা হয়। বাট অবশ্যই যদি কোনো মেয়ে নিতে চাইছে মেকানিক্যাল, অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো, কোনো সমস্যা নেই। এবং আমি এরকমভাবে কিন্তু কখনোই বলি না যে কোনো মেয়ে মানে তাকে কম্পিউটার সায়েন্সে যেতে হবে, ইসিইতে যেতে হবে, আইটিতে যেতে হবে, সেরকম না। তোমরা চাইলে কোর ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলো তো তোমরা অবশ্যই যেতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। এবং যেতে চাইলে অবশ্যই আমি অলওয়েজ কিন্তু বলবো যে হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারো তোমরা। মাইনিংটা নিয়ে বলো। দেখো মাইনিংয়ে অ্যাকচুয়ালি
কলেজ তো পসিবলি গভর্নমেন্ট কলেজ ভালো একটাই আছে, সেটা হচ্ছে আসানসোল পলিটেকনিক। বাকি যা আছে সেগুলো তোমরা ভালো করে দেখতেই পাবে। মাইনিংয়ের ক্ষেত্রে আমি একটা ভিডিও এনে দিয়েছিলাম যেখানে সব কিছু কিন্তু ছিল। তো সেই ক্ষেত্রে কম্পিটিশান কিন্তু অনেক হাই আছে। যদি ভালো মার্কস থাকে সেই ক্ষেত্রে অবশ্যই মাইনিংয়ের নিয়ে ভাবতে পারো। বাট মাইনিংয়ের জন্য যখন তোমরা কাউন্সেলিং করবে তার সাথে আমি তোমাদের বলবো যে মাইনিং বাদ দিয়ে আরও কোনো স্ট্রিমের জন্য কিন্তু কাউন্সেলিং করবে, কারণ সেটা কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি ভালো, চাইলে নিতেই পারো। আচ্ছা, অনেকেই আবার খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, কিছু বলার নেই আমার সেগুলো। আচ্ছা, একজন ক্যান্ডিডেট কি জেক্সপো অ্যান্ড ভোকলেট দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারে? আমরা যদি অ্যাকচুয়ালি গাইডলাইন দেখি, লাস্ট ইয়ার প্রবাবলি তোমাদের কিন্তু এই জিনিসটা বারণ করা হয়েছিল, বাট অনেকেই কিন্তু করেছিল, কারণ গাইডলাইন্স তো অনেকে দেখে না, অ্যান্ড ভিডিওসও কিন্তু পুরোপুরি অনেকে দেখে না। তো গাইডলাইন্সের হিসাবে কিন্তু বারণ করা হলেও করেছিল, কোনো অসুবিধা হয়নি। বারণ কেন করা হয়? কারণ দুটোতে একসাথে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না, সিম্পল ব্যাপার। এবার এটা নিয়ে যদি এবছর কোনো কিছু আসে তাহলে অবশ্যই কিন্তু আমি সেটা জানাবো, অ্যান্ড সেই হিসাবে তোমরা কিন্তু ডিসিশন নেবে, কোনো কিন্তু সমস্যা নেই। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে, দাদা ফুড প্রসেস পড়তে গেলে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সময়, আরে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের সময় এখন কিচ্ছু লাগবে না তোমাদের। এখন যখন তোমরা রেজিস্ট্রেশন করছো তখন কিন্তু কিচ্ছু লাগবে না, এরপর তোমাদের কিন্তু বাকি সব কিছু করতে হবে। এখন কিন্তু কিচ্ছু তোমাদের লাগবে না। আর তারপরে নেক্সট হচ্ছে, দাদা প্রাইভেট কলেজ ফার্স্ট সেমিস্টার অ্যাসাইনমেন্ট দিইনি। আর এইগুলো বাদ দিই, এগুলো তোমাদের প্রশ্ন নয়। এরপর হচ্ছে, আচ্ছা অ্যাসাইনমেন্ট এটসেট্রা যদি তোমরা না দাও কেউ যারা এখন ভিডিও দেখছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? তো আচ্ছা, এই দেখো আবার প্রশ্ন, দাদা এবারে কি এক্সাম হবে? কারণ যে কোনো ভিডিওতে এসে পড়ে ওইটাই কিন্তু প্রশ্ন করবে, দাদা জেক্সপো অনলাইন রেজিস্ট্রেশন করার পর কি করব? জেক্সপো অনলাইন রেজিস্ট্রেশন করার পর কোন কলেজ তোমার জন্য ভালো হতে পারে কিনা একটু আশপাশের যেগুলো সেগুলো কিন্তু ভালো করে চেক করতে হবে। এবার তোমরা হয়তো বলবে, দাদা আমার কত র্যাঙ্ক আসবে সেটা বুঝতে আমি পারবো না। তো আমি সেটার একটা প্রেডিকশন এনে দেবো যেটার সাথে মিলবে না, ঠিক আছে? যদি আমি বলছি কোথাও 15,000 র্যাঙ্ক আসবে কারোর, মানে ধরো কোনো একটা সার্টেন পার্সেন্টেজে, এবারে 15,000-এর বদলে হয়তো সেটা 16,000, 16,500ও হতে পারে, আবার সেটা 13,500ও হতে পারে, 14,000ও হতে পারে। তো একদম পারফেক্টলি মিলবে না, সেটা আমি তোমাদের বলে রাখছি। বাট কলেজ খুঁজে রাখতে বা কোন কলেজের কি ভালো এটসেট্রা তোমার র্যাঙ্কের আশপাশের যেগুলো সেগুলো কিন্তু তোমরা আগে থেকে জেনে যাবে, এবং সেই কাজটা আমি কিন্তু তোমাদের জন্য করে দেবো, কোনো ক্ষেত্রে অসুবিধা নেই। এবারে অসুবিধা যেটা হয়, যাদের একটু র্যাঙ্কটা পেছনের দিকে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। কারণ র্যাঙ্ক পেছন দিকে কখন হয়, যেমন আমরা 2023-এ দেখেছি লাস্ট র্যাঙ্ক এসেছিল প্রায় 31,000, 30,000 এরকম কিছু। 2024-এ লাস্ট র্যাঙ্ক কত এলো? 48,000। এবারে আমি এই যে মাঝখানে 17,000 থাকলো, এই 17,000-এর প্রেডিকশন কি করতে পারবো? কারণ আমি জানিই না যে কতজন টোটাল ফর্ম ফিল আপ করছে, টোটাল কতজন ফর্ম ফিল আপ করছে জানলে তবে তো আমি এই যে প্রেডিকশন সেটা করতে পারবো। তো অবশ্যই আমি 20-30,000, 20-25,000 এরকম ধরে পরে আমি কিছু আনি আমি ভিডিও, তাহলে সেটা আনবো। বা আমি হয়তো কোর্সে সেক্ষেত্রে বলে দিলাম স্টুডেন্টদের, কারণ কোর্সে যদি বলি যদি, তাহলে সেক্ষেত্রে এরকম যারা ডিস্ট্র্যাক্টেড স্টুডেন্টস থাকে তারা কিন্তু ওখানে থাকে না, তো অবশ্যই সেক্ষেত্রে সুবিধা হয় আমার নিজেরও। কারণ আমি যেটা সেখানে বলি সেটা তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, অ্যান্ড ইমপ্লিমেন্ট করে পর ঠিক জায়গাতে পৌঁছে যায়। আর ইউটিউবে যেটা সমস্যা হয় সেটা আমি তোমাদের বলছি, ইউটিউবে আমি যখনই কোনো একটা কন্টেন্ট আনছি, যেমন পলিটেকনিকের টপ 5 ব্রাঞ্চেস, এবারে যাদের ব্রাঞ্চ চুজিংয়ের সমস্যা ছিল, যারা চাইছিল যে আমি এমন একটা ব্রাঞ্চ চুজ করবো, তাতে আমার সেরকমভাবে কোনো ইন্টারেস্ট এটসেট্রা নেই, আমি এমন একটা ব্রাঞ্চ চুজ করতে চাইছি যেটাতে ইন ফিউচার আমি একটা ভালো চাকরি পেতে পারি এটসেট্রা। এবার অনেকেরই কী থাকে না, বিটেকের অপশানটাও থাকে, তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এটসেট্রা আছে। আর যাদের কাছে বিটেকের অপশানটাই নেই, যে না আমি অ্যাফোর্ডই করতে পারবো না পরে যে পরে বিটেক, বা আমার কাছে অত সময় নেই, তো তাদের জন্য আমি বিটেকটা, তার জন্য যারা বিটেক না করেও টপ জায়গাতে যেতে পারবে তাদের জন্য আমি এনে দিয়েছিলাম। তো সেই সব কিছু আছে, বাট এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে সেই ভিডিও নিয়ে কিন্তু কিছু স্টুডেন্ট বাদ দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু খুব একটা ইন্টারেস্টেড হবে না। এই সব কিছু টপিক নিয়ে তারা তখনই ইন্টারেস্টেড হবে যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে এবং হাতে মাত্র হয়তো 1 দিন থেকে 2 দিন সময় থাকবে, এবং সেই কারণে প্রচুর ভুল হয়। তো যারা ভুল করতে চাইছে না অবশ্যই কিন্তু এখন থেকে সব কিছু ফলো করতে থাকো, আদারওয়াইজ ভুল হলে পরে সমস্যা হবেই। এবার বাকি আর কিন্তু সেরকমভাবে আমি দেখতে পাচ্ছি না কোনো প্রশ্ন এখানে। আবার সেই একই রকম প্রশ্ন আছে সব, যে দাদা আমার এত পার্সেন্ট মার্কস আছে, আমি এই কলেজ পাবো কি না? দেখো, আমি এখনই যেমন বললাম যে প্রেডিক্ট করা যায়, বাট আর কোনো কিছু কিন্তু করা যায় না। তো অবশ্যই ছাড়ো, এইসব কিছু নিয়ে আমি আর বলছি না। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
নিয়ে যেতে চাই পলিটেকনিকে, আমার কত পার্সেন্ট নাম্বার চাই? দেখো তোমার যদি 50% 60% নাম্বার আছে, তাও তুমি স্টিল কিন্তু কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে। ওকে, ফাইন। তো এখানে কিন্তু তাহলে আমি আমার যে ফার্স্ট কিউএনএ তোমাদের জন্য আমি বানালাম সেটা কিন্তু এন্ড করছি। কিউএনএ কিন্তু আসতেই থাকে, স্পেশালি যখন তোমাদের কাউন্সেলিং শুরু হয় সেই সময় কিন্তু প্রচুর কিউএনএ আসবে, কারণ তোমাদের প্রচুর প্রশ্ন থাকবে এবং এরকমভাবে কিন্তু আমাকে রাত জেগে তোমাদের জন্য কিউএনএ বানাতে হয়। তারপর আমি সকালে চেষ্টা করি সেটা পাবলিশ করার, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। তো ফার্স্ট কিউএনএ কীরকম লাগলো কিনা বলবে সবাই। কেউ যদি লাস্ট অবধি দেখছো, কারণ আমি দেখছি যা যে খুব কম স্টুডেন্টসই আছে, মানে হয়তো 30% 40% স্টুডেন্টসই আছে যারা লাস্ট অবধি ভিডিওটা দেখে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। দেখছো যখন, তখন একটা কমেন্ট করতে জাস্ট কয়েকটা সেকেন্ড লাগবে, অবশ্যই কিন্তু সেই কমেন্টটা করে যাবে যে কী রকম লাগলো, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো বাদ দিয়ে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর যারা চাইছো আমার যে কোর্স আছে সেটা জয়েন করতে, তাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি যে আমার কোর্সে কীভাবে জয়েন করতে পারবে। তাই প্রথমে যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সেলিং যেটা আছে এই কাউন্সেলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।